গুড মর্নিং এভরিওয়ান। তো আমি চলে গেছিলাম সেদিন বজরংবলীর মন্দিরে। তো কোথায় এই মন্দিরটা কিভাবে গিয়েছিলাম সবটাই জানতে চাইলে পুরো ব্লগটাই দেখবে। আর এই যে দেখো, একটা গাছে পুরো ব্যাগ ভর্তি ফুলের গাছ ছিল, আর একটা আমার ব্যাগ ছিল, আর সামনে আরেকটা ব্যাগ ছিল বড়। তো এই যে আমরা টোটোতে করে যাচ্ছিলাম নেতাজি বাজার অবধি, তারপরে আমরা অটোতে উঠে পড়েছিলাম, মানে আমরা যাচ্ছিলাম শীতলকুচির উদ্দেশ্যে। তো এই আমার ভাগ্নিটার বাড়ি হচ্ছে শীতলকুচি, আর আমি কোনোদিনও মানে ওদের বাড়ি যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছিলাম। তো এই যে তারপরে আমরা অটো থেকে চেঞ্জ করে টোটোতে উঠলাম। তো তারপর আমরা বাড়ি পৌঁছে গেলাম ফাইনালি। তো এটা ছিল তার পরের দিনের ব্লগ। তো দেখো, সকালে ব্রেকফাস্টে নিরামিষ একদম রুটি আর ছোলার তরকারি খেয়ে চললাম আর টোটো করে। ফার্স্টে ভেবেছিলাম যে না খেয়ে আসবো, তো ওরা বললো যে 1-2টোর ওদিকে পুজো শুরু হয়, মানে গেট খোলে আর কি। তো আমাদের এইসব মানে খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছে। উপরে গিয়ে দেখি অনেকেই এসেছে পুজো করতে। তো এই গেটটা বন্ধ করা ছিল, মানে তালা দেওয়া ছিল। বেসিক্যালি এই মন্দিরটা একটা বাড়ির মধ্যে আর কি। তো মানে বুঝতে পারবে না যে বাড়ি আলাদা নাকি মন্দির আলাদা, কিন্তু একসঙ্গে অ্যাটাচ করা। তো আমরা বাড়ির ভিতর দিয়ে প্রবেশ করছি। এই যে দেখো, বাড়িতে অনেকগুলো সিঁড়ি রয়েছে, মানে অনেকগুলো মন্দির রয়েছে। আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি। এটা ফার্স্টে, পরে ফ্লোর। তো এখানেও রয়েছে অনেক মানে ঠাকুর আর কি। তো এখানে কে কে পূজা করছিল। আর এদিকে আমি তো ঘুরে ঘুরে মাথায় নষ্ট হয়ে গেছে, এত মন্দিরের এত মানে ছবি, মন্দির, মানে ঠাকুর দেখে আমি অবাক হয়ে গেছিলাম। ফার্স্ট টাইম গিয়েছিলাম তার উপরে। তো এই যে দেখো, দেওয়ালে অনেকগুলো ঠাকুর রয়েছে, মানে কোন কোন ঠাকুর ওখানে নামও মেনশন করে রয়েছে। তো আমি দেখে একদম অবাক হয়ে গেছি, আমি দেখেই যাচ্ছি। তো তারপরে আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে, মানে অ্যাটাচ করা সবগুলোই একটা ঘরের, মানে পরে আর একটা ঘরে আবার আরও অনেকগুলো ঠাকুর রয়েছে। তো এই যে দেখো, এখানে নরসিংহর মানে যে আমরা পড়েছিলাম যে পড়াটা এখানে আছে। এই যে পরশুরাম, মানে অনেক অনেক ছিল, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে ওখানে গিয়ে আমার। আর এটা হচ্ছে আরেকটা ঠাকুর ঘর। তো এখানেও অনেক অনেক ঠাকুর রয়েছে। এই যে বিষ্ণু ঠাকুর দেখতেই পাচ্ছ, ব্রহ্মা। তো চারপাশে আবার অনেক অনেক রকমের ঠাকুর আছে, ভোলানাথ, তারপরে হচ্ছে নারদমণি, আরও অনেক রকমের ছিল। বেশিরভাগ মানে পুরুষ দেবতারাই মানে বেশি ছিল আর কি। তো আমি মন্দিরটা মানে ঘুরিয়ে দেখছিলাম। এই ছিল কার্তিক ঠাকুর। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো মানে বুঝেই উঠতে পারছিলাম না, এত ভালো লেগেছিল আমার। ফাইনালি মানে বজরংবলীর আমরা দর্শন পেলাম। তো এই যে দেখো, বজরংবলীর যে গদাটা, সেটা ছিল বড়। আর এখানে যারা পুজো করতে এসেছিলো তারা হনুমান চল্লিশা পাঠ করছিল। আর এই যে ভিতরে আবার ছোট একটা মন্দির রয়েছে, এখানেও রয়েছে বজরংবলী, এখানেই পূজা দেয় উদ্দেশ্য। পাশেই আবার রয়েছে এখানে মা মনসা ঠাকুর, সাথে বাবা ভোলানাথ। তোমরা যদি এই মন্দিরটা আসতে চাও তো অবশ্যই শীতলকুচির গুলনাহাটিতে মানে এসো। খুবই সুন্দর মন্দিরটা, আসলেই মনটা শান্তি হয়ে যাবে, গ্যারান্টি। कैसा लग रहा है? बहुत गरम। তো এরপর আমরা ধূপকাঠি লাগিয়ে নিয়েছিলাম সবাই, আর এদিকে লাড্ডু আর সন্দেশ এনেছিল ওরা। এরপর পুজো কমপ্লিট করার পর আমরা একটু ফটোশ্যুট করছিলাম। তো আমি আগেই প্রণাম করে নিয়েছিলাম, তবুও আরেকবার করছি প্রণাম, মানে খুব ভালো লাগছিল আর কি। ওখান থেকে আর মানে যেতেই চাইছিল না আমার মনটা। তো যাই হোক, কিছু করার নেই, খুবই গরম পড়েছিল। তো এরপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর যে এই দেখো, পুকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম কচুরি পানা দিয়ে ভর্তি। তো এই যে আমরা সবাই এখন চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আপাতত এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।